الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا خالق إلا الله لا معي إلا الله ولا مميت إلا الله لا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 23 জানুয়ারি 2026 রোজ শুক্রবার দৌলতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে আসার জন্য এবং বসার জন্য রব্বে কারীম তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين رب كريم বলেন হে ঈমানদারগণ হে বিশ্বাসীগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা বলেন দেখি শয়তান আমাদের বন্ধু না আমাদের শত্রু? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এটার অর্থ হচ্ছে রব্বে কারীম আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন, রব্বে কারীম আমাদেরকে যে নবী দান করেছেন, এই নবীর যত আদর্শ আছে, রব্বুল আলামিনের যত বিধান আছে, সকল বিধান এবং রাসূলের সকল আদর্শ আমাদের জন্য করণীয় না বর্জনীয়? সবকিছু কি করতে হবে? করতে হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবগুলোই আমাদেরকে বিশ্বাস করতে হবে
বিন্দু পরিমাণ যদি কেউ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বে কারীম বলেন, তোমরা কি কোরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? না, যদি তোমরা এমনটি করো তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ প্রেরণ করেছেন। এই কোরআন প্রেরণ করেছেন কে? আল্লাহ প্রেরণ করেছেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যে ব্যক্তি বলবে আমার রাসূল মিথ্যা কথা বলেছে, রব্বে কারীমের কোনো কথার মধ্যে সন্দেহ আছে, ওই ব্যক্তি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। তাহলে কোরআনের মধ্যে রব্বে কারীম যা কিছু বলেছেন সবকিছু আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? যদি কোনো ব্যক্তি বলে হুজুর কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি মানি, কোরআনুল কারীমের এই শব্দটি আমি মানি না, এই শব্দটি আমি মানি না, ওই ব্যক্তি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? তাহলে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেছেন। সুতরাং রব্বুল আলামিনের যত বিধান আছে সবকিছু আমাদেরকে পালন করা লাগবে, কি লাগবে না? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি আছে, হুজুর অনুজুয়ান মানুষ এত তাড়াতাড়ি নামাজ পড়ি না, কি হায়াত তো অনেক বেশি আছে, এখন মুরব্বীরা নামাজ পড়বো, মুরব্বীরা রোজা রাখবো, মুরব্বীরা দাওয়াত তাবলীগের কাজ করবো, মুরব্বীরা রোজা নিয়ে যাবো, চরমনায় যাই, বিভিন্ন জায়গাতে যাইবো, আমরা এরকম জোয়ান মানুষ এখন ফ্যাশন ফ্যাশন করবো, এত পথে কিনলাম করে কম। তার মানে বুঝেই তো চায় যে ইসলাম হলো বুড়োদের জন্য। আওয়াজ দিয়ে কম, ইসলাম কার জন্য? বুড়োদের জন্য। ইসলাম যুবকদের জন্য না। বলেন নাউজুবিল্লাহ। নাকি ইসলাম সবার জন্য? আবার কিছু কিছু মানুষ কয় তো হুজুর নামাজ হই না, কি হয়েছে? অন্তর তো ঠিক আছে, অন্তরের সম্পর্কটা আল্লাহর সাথে, অন্তর ঠিক আছে, নামাজ নইলে কি হয়েছে? প্রকৃত ইমানদার। গর্ব করি এমন মানুষ আসেনি কয় যে নামাজ না হইলে কি আমরা প্রকৃত ইমানদার, অন্তর ঠিক আছে, ভিতর ঠিক আছে, কি আছে? বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ইসলাম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে ইসলামকে কি করতে হয়? মানতে হবে। আমরা পৃথিবীতে আগমন করার পূর্বেও আমাদের ইসলামের প্রয়োজন আছে না নাই? যখন আমাদের মা বাবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, এই বিবাহ বন্ধনটা যদি ইসলাম অনুযায়ী না হয়, শরিয়া ভিত্তিক যদি না হয়, যদি ওই ঘর থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান সুসন্তান, ওই সন্তান বৈধ সন্তান হবে না, যার সন্তান হবে। কেন? ইসলাম অনুযায়ী মাতা পিতার বিবাহ বৈধ হয় নাই, এজন্য ব্যভিচার হয়েছে। জানার মাধ্যমে, ব্যভিচার মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তান যার সন্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? কেন? ইসলামকে মাইনাস করেছে। সুতরাং আমাদের জন্মের আগেও ইসলামের প্রয়োজন ছিল। আমরা যখন দুনিয়াতে এসেছি ইসলামের প্রয়োজন হয়েছে। আমাদের বয়স যখন 7 হবে ইসলামের প্রয়োজন আছে। আমরা যখন উপনীত বয়সে পৌঁছি, রব্বুল আলামিনের সকল বিধান আমাদের উপর অর্পিত হয়েছে। তাহলে যুবককালেও ইসলামের প্রয়োজন আছে। আমরা যখন বৃদ্ধ হব তখন ইসলামের প্রয়োজন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদেরকে কি আগুনে পুড়াবে? নাকি সুন্দর মতো গোসল করাইয়া, কাপড়ে কাপড় পরিধান করাইয়া ইসলামের রীতি অনুযায়ী আমাদেরকে কবরস্থ করবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? তাহলে আমাদের জন্মের আগেও ইসলামের প্রয়োজন। আমাদের যখন আমরা উপনীত বয়সে পৌঁছেছি তখন ইসলামের প্রয়োজন হয়েছিল। আমরা যখন মৃত্যুবরণ করেছি তখন ইসলামের প্রয়োজন হয়েছে। আবার পরকাল ইসলামের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। নবীর ব্যাপারে কষ্ট থাকবে কি থাকবে না?
ধর্মের ব্যাপারে প্রশ্ন থাকবে কি থাকবে না? তাহলে তখন ইসলামের প্রয়োজন। সুতরাং যুবক ভাইদের এই কথা বলার সুযোগ নাই। ইসলাম পালন করবে মুরব্বীরা, ইসলাম পালন করবে উলামায়ে কেরাম, আমাদের জন্য এত কিছু করণীয় নাই। মুহতারাম হাজরিন, না, একজন মুসলমানের এটা আদর্শ থাকবে, তাই সে বলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আমি ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম থাকবে। আমি রাজনীতি করব, রাজনীতির মধ্যে ইসলাম থাকবে। আমি ব্যবসা বাণিজ্য করব, সেখানে ইসলাম থাকবে। আমি মসজিদ মাদ্রাসা করব, সেখানে ইসলাম থাকবে। এক কথায় আমাদের কথা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আমি যে কাজ করি না কেন ওই কাজের মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন। আবার কিছু মানুষ মনে করে হুজুর ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাহফিলে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, ব্যবসা বাণিজ্য ইসলামের দরকার আছে? হুজুর বিবাহ ব্যবস্থা ইসলামের দরকার আছে? ইসলামের সাথে রাষ্ট্রের কোন সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ নাস্তিকতা। ইসলামের মতে ইসলামের সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে না নাই? ইসলামের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে না নাই? সুতরাং আমাদের সমাজকে যদি আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন যদি ইসলাম অনুযায়ী সাজাই, সামাজিক জীবন যদি ইসলাম অনুযায়ী সাজাই, পুরা বাংলাদেশটাকে যদি আমরা কোরআন অনুযায়ী সাজাইতে পারি, ওই বাংলাদেশের মধ্যে রহমত সাকিনা নাজিল হতে থাকবে। আর যদি আমরা সর্বোচ্চ জায়গায় যদি আমরা কোরআনকে যদি বসাইতে না পারি, কিয়ামত পর্যন্ত আমরা আলোচনা করতে থাকবো, আল্লাহর এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত হবে না। নামাজ পড়া ফরজ, আমরা জানি কি জানি না? আরো জোরে বলেন, জানি কি জানি না? তাহলে আমরা সবাই জানি নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু মুহতারাম হাজরিন, আমরা তো নিজেদেরকে ঈমানদার মনে করি। একটু চিন্তা করে দেখেন না, আজকে আমরা নামাজ পড়ি না, অথচ আল্লাহ রাসূল বলছেন ঈমানদার আর কাফেরদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হচ্ছে নামাজ। মানদণ্ড কি? সাহাবায়ে কেরাম মনে করতেন যে নামাজ পড়তো না, সাহাবায়ে কেরাম তাকে মুমিন মনে করতো না। কথা বুঝাইতে পারি না? সাহাবায়ে কেরাম কি মনে করতেন? যে নামাজ পড়ে না সে কি না? মুমিন না। তার মানে মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। বলেন, সবাই বলেন, জোরে বলেন, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। সকলে বলেন, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, আর কাফের কখনো নামাজ পড়তে জানে না। কথা বুঝতে আসছে? তাহলে সবচেয়ে বড় অসভ্য, সবচেয়ে বড় অসভ্য, বড় অভদ্র ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। বলেন, সবচেয়ে বড় অভদ্র কে? যে নামাজ পড়ে না। সবচেয়ে বড় চোর কে? আহারে, এক টিয়া চুরি করলে, দুই টিয়া চুরি করলে, দুটা চুরি করলে কি পরিমাণ পিড়েটা পিড়ে? কথা কন, 10 টিয়া চুরি করলে কেমন পিড়া পিড়ে? কম না বেশি? সবচেয়ে বড় চোর কে? কথা কয় না। যে নামাজ চুরি করে সে সবচেয়ে কি? তাহলে সকলেই বলেন, ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না, সভ্য মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, ভদ্র মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। যারা নামাজ পড়ে না, সমাজের মানুষ তাকে ভদ্র করতে পারে, সমাজের মানুষ তাকে সম্মান দিতে পারে, রব্বুল আলামিনের দরবারে তার কোনো মর্যাদা নাই। মর্যাদা কার কাছে চাইতে হবে? সারা পৃথিবীর মানুষ আমাকে সম্মান করে, আমাকে স্যালুট জানায়, আমাকে সারা পৃথিবীর মানুষ সম্মান করে, কিন্তু রবের কাছে আমার বিন্দু পরিমাণ মর্যাদা নাই। বলেন দেখি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সম্মান করে, এই সম্মান দিয়ে কি পরকালের নাজাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? তাহলে নিয়ত করা যায় ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইদেরকে বলবো, আজকে থেকে প্রয়োজনে ফজর কমপ্লিট করবেন। ফজরকে জাগাও, সবাই বলেন, ফজরকে জাগাও, ফজরকে জাগাও। মুহতারাম হাজ, আল্লাহ রাসূল বলছেন সকালবেলার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। কি রাখছেন? বরকত। আর আমাদের বরকত হলো ঘুমের মধ্যে। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? তাহলে বরকত কি ঘুমের মধ্যে নেই? বরকতের সময় কি করতে হবে? উঠতে হবে, উঠে ফজরের নামাজ আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, কারা কথা বলবেন, আলোচনা শুনে একটা কষাই ঘুম দিবেন। ফজরের নামাজ আপনাদের জন্য মাফ। কথা কয় না নাকি? পড়তে হবে, লাভ আসেনি? ফজর নামাজ পড়লে লাভ আসেনি? মুহতারাম হাজরিন,
আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাইরের সামনে যে একটা কূপ থেকে একটা ঝর্ণা থাকে, এই কূপের মধ্যে ঝর্ণার মধ্যে যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। এই জন্য মুহতারাম হাজরিন, নিয়ত করেন, হিম্মত করেন, আমার যত ব্যস্ত থাকুক, আমার যত কাজ থাকুক, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের রজনীতে আল্লাহর রাসূল বের হলেন। শীতের মৌসুম বের হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন গাছ থেকে পাতাগুলো টপ 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 করে পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু যর এদিকে আসো। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসছেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ঢাল ধরে একটা ঝাঁকি দিলেন, পাতা আরো বেশি করে পড়তেছিল। আল্লাহর রাসূল বললেন, ও আবু যর শোনো, এই ঢালটা ঝাঁকি দেওয়ার সাথে সাথে যেমন টপ 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 করে বাধা পড়তেছে, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে এভাবে ঝরায়া দিবে। এই জন্য মুহতারাম হাজরিন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কবি চমৎকার ভাষায় বলছেন, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো দুনিয়ার ফিকির করেন না, দুনিয়ার চিন্তা করেন নাই, সব সময় তিনি আখিরাতের চিন্তা করছেন, আখিরাতে চিন্তা করছেন। দুনিয়া সাজানোর ফিকির করেন নাই, সব সময় তিনি আখিরাতকে সাজানোর ফিকির করছেন। এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার মুহাব্বত অন্তরের মধ্যে থাকা যাবে না, মালের মুহাব্বত অন্তরের মধ্যে থাকা যাবে না। এই অন্তরের মধ্যে মাওলা পাকের মুহাব্বত থাকবে, মাওলা পাকের মুহাব্বত থাকবে, ও রাসূলের মুহাব্বত থাকবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, আমাদের বুজুর্গরা, আমাদের আকাবেররা সব সময় বলে থাকেন, মাল দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, মাল दौलत की हवा से दिल से नकाल, दिल को पर अनवार पर आए दुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर बता हमको खुदाया, बुजुर्गे के नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गे के नफ्सों की ख्वाहिश अफसोस तकब्बुर से बचा हमको खुदाया, जिसे चाहे तू दे दुनिया की दौलत, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुझसे बंदगी कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुझसे इताअत कर खुदाया। न अमेरिका से न लंदन से वो उल्फत, हमें उशाक काबा कर खुदाया, न जर्मन से न जापा से वो निस्बत, न जर्मन से न जापा से वो निस्बत, हमें मुझसे मदीना कर खुदाया। मुहतरम हाजरीन, এই অন্তরের মধ্যে মালের মুহাব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে পদের মুহাব্বত থাকবে না, এই অন্তরের মধ্যে মাওলা পাকের মুহাব্বত থাকবে। মাওলা পাকের জিকির আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুমি ইসলামের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি জিজ্ঞেস করেন, আপনার জবানটা মুসলমান হয়েছে কিনা, আপনার হাত মুসলমান হয়েছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে, যার জিহ্বা থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি একটু চিন্তা করিয়া দেখেন না, এই জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দান করছেন। এই জবানের মাধ্যমে আমরা কি পরিমাণ অশ্লীলতা করতেছি, কি পরিমাণ বেহায়াপনা কথা বলতেছি। এই জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসাবে দান করেছেন। সুতরাং মুহতারাম হাজিরিন, এই জবানের খেয়ানত করা যাবে না, জবানের খেয়ানত করা যাবে না। জবানের আমানত কখন রক্ষা হবে? যখন আপনি এই জবান দ্বারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, যখন আপনি মাওলা পাকের জিকির করবেন। আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি না, মাওলা পাকের জিকির করি না। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ না ক্ষতি। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা লিখে দেবেন। আল্লাহ নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম অর্বন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সকলেই বলেন আলিফ লাম মিম। এই শব্দটা করতে দেরি, আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। এই জন্য আমরা নিজেরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব এবং আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখাবো, সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। মুহতারাম হাজরিন, আপনি যদি সন্তানের মা হইতে পারেন, সন্তানের বাবা হইতে পারেন, আপনি ঠকবেন না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাইন ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি। আল্লাহর নবী শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা-পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করায়া দিবেন। ওই নূরের মুকুটের কিরণ আজ উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতা থেকেও কোটি কোটি গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন, মেয়েকে হাফেজা বানাবেন, সন্তানকে আলেম বানাবেন, মেয়েটাকে আলেমা বানাবেন, লাভ না ক্ষতি। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, জিস শখস নে কুরআন কো সিনু মে বসায়া, जिस शख्स ने कुरआन को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन, जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन, महशर में मिलेगा उसे ताज दुर्खुशा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस मिले कर बबनो साथ चलेगा। 10 नेकियां हर्ब में पाता है मुसलमान, यूं काबिल सदर इश्क है यार हामिल कुरआन। हर लहजा है मोमिन की नई शान नहीं आन, किरदारों में रफ्तारों में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी ये नजर आता है हकीकत में है कुरआन, कारी ये नजर आता है हकीकत में है कुरआन। কোরআনের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, আপনি জিজ্ঞেস করেন আপনার জবানটা মুসলমান কিনা, আপনার জবানের মাধ্যমে আপনি কোরআন কারীমের তেলাওয়াত করেন কিনা, আপনার এই জবানের মাধ্যমে মাওলা পাকের জিকির করেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাশুকরি করিও না। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়াতে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও স্মরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতেও স্মরণ করবেন।
শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনাত, কুফরে নিয়ামত আস্তাবাতে বিরুকুনাত। এই জন্য মাওলা পাকের জিকির করতে হবে। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তার উদাহরণ হলো মুর্দা এবং মৃতর মতো। অর্থাৎ যারা জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তারা হলো মৃত। সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा महबूब हकीकी तू ही नहीं है, तू ही नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, तू ही नहीं। तेरे सिवा माशूक हकीकी तू ही नहीं है, तू ही नहीं। तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মজা লাগেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে ধনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না, ধনে ধনে প্রসাদ লনে শান্তি কোথাও পাবে না। দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কবি চমৎকার ভাষায় বলছেন, ও দুনিয়ার মানুষ, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবা না, অট্টালিকার মধ্যে শান্তি পাবা না, ক্ষমতার মধ্যে শান্তি পাবা না। যদি শান্তি পেতে হয় তাহলে বেশি বেশি করে মাওলা পাকের জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অর্থ সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, সন্তান সন্ততি কাজে আসবে না। যদি আপনি কলবে সালিমের মালিক যদি ভাইয়া যদি কবরে যাইতে পারেন, তাহলে কবর আপনার কোনো চিন্তা নাই, কোনো বিষয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। জান্নাতে কারা কারা যেতেছে আল্লাহ তাআলাকে দোয়া করে দেখায়া দেন। সহজে দুই চারটা আমলের কথা বলবো, নোট করবেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান, এক নম্বর আমল, قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। 2 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল
উত্তম রূপে ওযু করার পর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল। আল্লাহর নবী বলেন যে মুমিন বান্দা উত্তম রূপে ওযু করার পরে একবার বলে সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন ওই মুমিন বান্দাদের জন্য জান্নাতের 1টি নয় 2টি নয়, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খুলে দিবে। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমাকে জবান আর লজ্জাস্থানের আতাজতে নিশ্চয়তা দিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল, এই জবানটাকে ইবাদত করতে হবে, লজ্জাস্থানকে ইবাদত করতে হবে। আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে আমরা এই যৌবনের কারণে আজকে আমরা ব্যভিচার করতেছি, আজকে আমরা পরকীয়া করতেছি, আজকে আমরা অবৈধ রিলেশন রাখতেছি, আজকে আমরা এই যৌবনের কারণে আজকে আমরা আল্লাহু আকবার, নাটক, সিনেমা, বাংলা ইত্যাদি দেখে দেখে আমরা আজকে আমাদের যৌবন নষ্ট করতেছি। অথচ আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি। যারা যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি গায়ে সিজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহু আকবার আরশের নিচে ছেড়ে দিবে। একটা সিজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। قال النبي صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সিজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে একটা সিজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বেশি দামি। এই জন্য আসমান সৃষ্টি করছেন কে? আর জোরে বলেন কে সৃষ্টি করছেন? জমিন সৃষ্টি করছেন কে? চন্দ্র সূর্য সৃষ্টি করছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? তাহলে সিজদা কাকে দিবেন? বন্ড বাবার দরবারে সিজদা কোথায় দিবেন? কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে নাকি বন্ড বাবার দরবারে? আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে ক্ষমতার জন্য বন্ড বাবার কাছে যায়, কেউ মাইজ ভান্ডারে যায়, কেউ আমিন ভান্ডারে যায়, কেউ মতিন ভান্ডারে যায়, কেউ দেওয়ান বাগে যায়, কেউ রাজার বাগে যায়। এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেনে বলা কে? তাহলে বাবা কিছুই করতে পারে না, বাবা শুধু ভণ্ড মাজারের মধ্যে ভণ্ডামি করতে পারে আর গাঁজা টানতে পারে, অন্য কোনো কিছু বন্ড বাবারা দিতে পারে না। আওয়াজ দিয়া কর না, কথা ঠিক নেই। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे, उधर लश्कर पे लश्कर इधर है 313, उधर शैतान का गलबा है इधर ईमान की ताकत है, इधर ईमान की ताकत है। এই জন্য মোহতারাম হাজিরিন কবি চমৎকার ভাষায় বলছেন দুনিয়ার মধ্যে যত রাজা বাদশা ছিল সবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করছে। সুতরাং মুসলমান জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ছাড়া আর কোন দরবারে মুসলমান জাতি সিজদা দিতে পারে না। তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আর যারা বলেন সিজদা পাওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে চাই আমি তাকে পুত্র সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ পুত্র সন্তান দান করি, কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই আমি আল্লাহ কিছুই দান করি না। সবকিছুর মালিক কে? তাহলে বলতেছিলাম জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল
আপনার জবানটাকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারাদাইন দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলে, যেই ব্যক্তি ফজরের নামাজের ব্যাপারে, আসরের নামাজের ব্যাপারে সে ব্যক্তি যত্নবান হবে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল, 4টি কাজ করা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল, 4টি কাজ করা। 1 নম্বর কাজ আফশুস সালাম, সালামের প্রচার করা, এক অপরকে সালাম দিলে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান হইলাম যে, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের দিকে তাকাইয়া সুন্দর করে সালাম দেয় না। সালাম দিলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলে, আল্লাহু আকবার, এই ব্যক্তির জন্য 10টা নেকি। আরেকজন বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বলে, এই ব্যক্তির জন্য 20 নেকি। আরেকজন বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির জন্য 30টা নেকি লাগা হইছে। তাহলে সবাই একটু সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না কিস্তি জুড়ি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবে দিবেন। এভাবে দিলে সওয়াব হবে নাকি কবরে কি লাগবে? কথা কান। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা আমাদের সমাজে নেতৃত্ব দেয়, যাদের কাছে আমরা ক্ষমতা দিয়ে রাখছি, আজকে তারা স্টেজে বসে আমাদের দুঃখের বিষয়, দুঃখের বিষয় না। আপনি মুসলমানের প্রতিনিধি, সুন্দর মতো সালাম দিতে পারেন না, সুন্দর মতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে পড়তে পারেন না, আপনার মতো কপাল পড়ার কেউ নেই। তাহলে সালাম সুন্দরভাবে দিবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের বাড়ি দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে? ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সালাম দিলেন। আল্লাহ রাসূল ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? 1 নম্বর জবাব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, উম্মত সব সময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। আজকে আমাদের মুরব্বীরা সব সময় সালামের জন্য, সালাম পাওয়ার জন্য প্রস্তুত থাকে। যুবক আমাকে সালাম দিবে, আমি সালামের উত্তর দিব। আমি শ্বশুর মিয়া, জামাই আমাকে সালাম দিবে, আমি সালামের উত্তর দিব। আল্লাহ রাসূল বলেন, উম্মত না, আমি রাসূল ছোট বাচ্চাদেরকে সালাম দিয়া তোমাদের শিক্ষা দিলাম, সব সময় তোমরা সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। ছোট বাচ্চাদেরকেও তোমাদেরকে সালাম দিতে হবে। তোমার জামাইকে তুমি সালাম দিতে হবে, তোমার মেয়েকে তুমি সালাম দিতে হবে, তোমার সন্তান সন্ততিকে তুমি সালাম দিতে হবে। যদি তুমি সালাম না দাও, তাহলে তারা শিখবে কই থেকে? শিখবে? মুহতারাম হাজিরিন, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, কোথায় ভুলে নতুন জামাই সালাম দেয় না। শ্বশুর মিয়ারা গোসা, জামাই বারবার ডাকে, আব্বু আসেন না, খানা খান। কয় না, খানা খাইতেন না, যে হেড গোড়া কিনলে। মূল কারণ হলো মনে কষ্ট। আজকে জামাই আরে সালাম দেয় না। মুহতারাম হাজিরিন, শ্বশুর মিয়া, আপনি যদি বুদ্ধি করি, জামাই তো সালাম দিতে ভুলে গেছে, বুদ্ধি যদি করি, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্বশুর মিয়া যখন জামাইকে সালাম দিয়ে দিল, তাহলে জামাই পরের দিন আবার অনুবে যাইব না? এবার দরজা খোলার আগে কব কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্বশুর মিয়া কেমন আছে? কথা ঠিক? কেন ভয়? এটা শ্বশুর মিয়া যদি সালাম দিয়ে দেয়, যদি শাশুড়ি সালাম দিয়ে দেয়, তাহলে তুমি লজ্জা পাবো। এজন্য আগে থেকে হযরতে প্রস্তুত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না?
আপনার মেয়ে সালাম দিতে ভুলে গেছে, আপনার যুবক সন্তান সালাম দিতে ভুলে গেছে, আপনি যদি তাকে একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা কেমন আছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু তুমি কেমন আছো, তাহলে পরে যে আপনার মেয়ে কি করবে, আপনার ছেলে কি করবে, সাথে সাথে আপনাকে দেখার সাথে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপু জান কেমন আছো। কথা ঠিক? তাহলে 1 নম্বর সালামের বজার বসার করতে হবে। 2 নম্বর ওয়াকিমুস সালাম, যারা আপনার তাহলে 2 নম্বর ওয়াকিমুস সালাম, তাহলে অপরকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এখানে একটা ছোট্ট একটা কথা বলতেছি, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা আল্লাহু আকবার খালার সাথে যে পরিমাণ আমরা যোগাযোগ রাখি, মামার সাথে যে পরিমাণ যোগাযোগ রাখি, মামির সাথে যেই পরিমাণ যোগাযোগ রাখি, সেই পরিমাণ যোগাযোগ আজকে আমরা ফুফুর সাথে রাখি না। ফুফাতো ভাইয়ের আজকে আমরা খবর লই না। খালতো ভাইয়ের লোকে আল্লাহু আকবার 20 মিনিট কথা কয়, খালতো বোনের লোকে কথা কয়, মামতো ভাইয়ের লোকে কথা কয়, মামির লোকে কথা কয়, খালার লোকে কথা কয়, কিন্তু যুবক ফুফুর লোকে কথা কয় না, ফুফাতো ভাইয়ের লোকে কথা কয় না। ওয়াসিলুল আরহাম, আল্লাহর রাসূল বলেন আত্মীয়তার বন্ধন রক্ষা করো। মুহতারাম হাজিরিন, কেন ফুফুর খবর লয় না জানেননি? ফুফাতো ভাইয়ের খবর কিনলে লয় না। ফুফাতো ভাই যদি বলে জায়গা আমাকে দিতে হইব, অথবা ফুফু যদি বলে ইরে বাতি ইরে আমার ভাইয়ের ছেলেকে যদি বলে জায়গা দিতে হইব, এজন্য ফুফুর লাগে সম্পর্ক রাখে না। মামার সাথে সম্পর্ক রাখেন, অসুবিধা নাই। খালার সাথে সম্পর্ক রাখেন, অসুবিধা নাই। খালতো ভাই, মামতো ভাই, ছোট্ট গোষ্ঠীর লগে সম্পর্ক রাখেন, সমস্যা নাই। সাথে সাথে ফুফুর খবরটা নেবেন, ফুফার খবরটা নেবেন, ফুফাতো ভাইয়ের খবরটা নেবেন, ফুফাতো ভাইয়ের খবরটা নেবেন। খবর কিনলে লইতেন না, জায়গা পেলে জায়গা দিতেন না, শরিয়া ভিত্তিক জায়গা পেলে জায়গা দিতেন না। জায়গা দেওয়ার ডরে ফুফুরও খবর লয় না, ফুফুরের দাওয়াতও দেয় না, ফুফাতো ভাইয়েরও খবর লয় না, ফুফাতো ভাইয়ের খবর লয় না। এমন কুলাঙ্গার মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তাহলে ফুফুর সম্পদ দিবেন তো? কথা কয় না, দিবেন তো? তাহলে 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। 4 নম্বর ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, গভীর রজনীতে উঠে 2-4 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহর রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, যাও যাও তোমরা নিরাপদে আমার তৈরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল, 7 নম্বর আমল আল হজ্জুল মাবরুর, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুল হজের প্রয়োজন শুধুই জান্নাত, শুধুই কি? জান্নাত। এজন্য যাদের অর্থ আছে নিজেরা আমরা কি করব? কথা কন, নিজেরা আমরা হজ উমরা করব। সাথে সাথে নিকটতম ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, হজ করার জন্য কত আগ্রহ করতে পারেন না। আপনি মুসল্লি, আপনার স্বাবলম্বী আছেন, আপনি যদি ইমাম সাহেবকে সুযোগ করে দেন উমরা করার জন্য, কাবা শরীফ দেখার জন্য, সব কমল নিবি। কথা কয় না? এজন্য আল্লাহ রাসূল বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল মসজিদ নির্মাণে সহায়তা করা। 2 তলা কাজ চলতেছে, আপনি সহায়তা করলেন 1 টাকা 2 টাকা 5 টাকা বাড়েন, আর নিয়ত করে আল্লাহ নিয়ত আছে হাসটিয়া দিলাম, নিয়ত করেন আল্লাহ হাসটিয়া দিলাম, আমাকে জান্নাত দিয়ে দিয়ে, জান্নাতে আমার জন্য ঘর বানায় দিয়ে, আল্লাহ তাআলা ঘর বানায় দিব। 9 নম্বর, আপনার কোন ব্যক্তি অসুস্থ, নিকটতম আত্মীয় অসুস্থ, আপনি তার খোঁজ খবর নিলেন, দেখাশোনা করলেন, আল্লাহ রাসূলের বলছেন জান্নাত দান করে দিলেন। 10 নম্বর, আল্লাহ রাসূল বলছেন কোন মুরব্বী, কোন ব্যক্তির চোখ চলে গেছে, অ্যাক্সিডেন্টে হোক যেমনি হোক চোখ চলে গেছে, চলে যাওয়ার পর আপনি সবর করেন আল্লাহ আমার চোখ দিছে, চোখ নিয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন এটার বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সময় নাই, এর জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।